একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা টেলিফোনে বলা যাবে না। ঘটনাটা ঘটেছে 2 দিন আগে। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন অফিসারকে পাঠাচ্ছি। আশা করি ইন্সপেক্টর মিস্টার অসিত ঘোষের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। জানতে সে যে আজও বেঁচে আছে সেটা কি করে তুমি বুঝবে?
সত্যি ভালোবেসেছিলাম সে। কেন সেই ভালোবাসা দুপায় মারি চলে গেলে? কেন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে? এর উত্তর আমি তোমাকে কোনো দিন দিতে পারবো না অমর, কারণ আমি একজনের কাছে কথা দিয়েছি। কথা দিয়েছো? কে সে? যার কাছে কথা দিয়েছো? বলো, বলো সে কে? ক্ষমা করো অমর, আমায় ক্ষমা করো। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই যে মিসেস জন, বলছিলাম আমার ঘরে ইলেকট্রিকের লাইনটা হঠাৎ করে অফ হয়ে গেছে। আই সরি মিস্টার ব্যানার্জি, আসলে এই দুর্যোগে তো কোনো ইলেকট্রিশিয়ান এখন পাবো না। তাছাড়া খবর পেলাম রাস্তায় ধস নেমেছে, পথঘাট সব বন্ধ, রাস্তায় বেরোনোটাও মুশকিল হয়ে গেছে। আমি দেখছি। নমস্কার, নমস্কার। আমি অসিত ঘোষ, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ। আশা করি আমার আসবার খবরটা আপনারা আগেই পেয়েছেন। কই না, আমাদের তো কোনো খবর জানানো হয়নি। মিসেস চৌধুরী, পুলিশ ডাকা হয়েছে কেন জানতে পারি কি? আমরা ডাকিনি, ওনারা নিজেদের প্রয়োজনে এখানে এসেছেন। ওয়েলকাম, ওয়েলকাম ইন্সপেক্টর। মিস্টার চৌধুরী, এখানে পুলিশ ডাকার মতো কি কারণ থাকতে পারে? কারণটা কি ইনফ্যাক্ট আমি জানি না মিস্টার ব্যানার্জি। কিছুক্ষণ আগে দার্জিলিং পুলিশ সুপার টেলিফোন করেছিলেন, উনি একটি স্পেশাল ব্রাঞ্চ অফিসার পাঠাচ্ছেন। আমি এখানে কয়েক ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছি। ভেবেছিলাম বেড়াতে বেরিয়েছি, কয়েকটা দিন এখানে কাটিয়ে যাবো, কিন্তু এখন তো মনে হচ্ছে একটা দিনও থাকা এখানে উচিত হবে না। বিকজ এভরিথিং গেটস অন মাই নার্ভাস। আই শুড লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। Wait! Without my consent, nobody allowed to go out. বাট হোয়াটস রং? আমাদের অপরাধ দেখ, বলবো সব বলবো। কৌতূহলটা কিছুক্ষণের জন্য সংবরণ করুন। এলাম, তার আগে আমি কি একটা কপি পেতে পারি? Mr. Chaudhary, may I use the telephone? Oh, sure. Thank you. টেলিফোনটা তো ডেড। সে কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। বাহ, চমৎকার। ব্যাপারটা ক্রমশ ঘোরালো হচ্ছে, ঠিক যেন ডিটেকটিভ নভেলের মতো। বাইরে ঝড় বৃষ্টি, রাস্তায় ধস, ডিটেকটিভ অফিসার, অবশেষে টেলিফোন ডেড। এবার একটা খুন হলে নাটকের চরম মুহূর্ত। আপনি কি একটা খুন চান? ঠান্ডায় যেন শরীর রক্তচাপ যেন বন্ধ হয়ে গেছিল। Let us come to business. Get out! Get out! I say get out! You stupid scoundrel! Mr. Chaudhary! Mr. Chaudhary! আমি এই মুহূর্তে হোটেল ছেড়ে দিতে চাই। এখানে মহিলার সম্মান is at stake. But why, madam? আহা, উত্তেজিত হইয়া কোনো লাভ নাই। ব্যাপারটা খোলসা কইয়া কোন? তো এনারা বুঝবেন। আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। মিস্টার চৌধুরী, এই ভদ্রলোক আমাকে অপমান করার চেষ্টা করছিলেন। সইব না, ধর্মে সইব না। মিথ্যা কথাটা না কইয়া আসল কথাটা কইয়া ফেলেন। তাছাড়া আমি 63 বছরের কনিক ব্যাচিলার, আমার নামে আজ পর্যন্ত এত বড় অপবাদটা কেউ কোনোদিন দিতে পারে নাই। আচ্ছা আপনারা কি দেখেনি যে উনি একজন মহিলা? মানে আপনারা দেখা কারণ কি কোনোদিন অপমান করার সাজ জানতে পারে? আসলে হইল কি, আমি এই ক্লাসটা হাতে ধইরা আর্নিং করতেছিলাম। তাই আর্নিং করতে করতে হঠাৎ বারান্দায় আইসা দেখি উনি ওই জানলার দিকে তাকাইয়া আছে। আমারে দেখা উনি একটু মুচকি হাসলেন। প্রথমে আমি ভাবলাম আমি ভুল দেখছি, তারপর আবার তাকাইতে দেখি উনি আবার হাসছেন। হ্যাঁ, হেসেছি। কারণ ওই বাদরে টুপি পরা গুপ্ত চেহারাটা দেখলে সবাই হাসি পায়। হাসেন, তা আপনি হাসবেন আমার কি? তা আমি কইলাম আমারে দেখা আপনি হাসতেছেন কেন? কেননা মরিয়া লোকের হাসি দেখলে আমার বুকের ভেতরটা না কুলুপ দিয়া ওঠে। ওই কইছিলাম, যাই হোক, আমি তো ওই ব্যাচিলার, উনিও ব্যাচিলারই। মানে যদি এই বয়সে দুইজনের মধ্যে একটু মনের মিল হইয়া ছোট্ট একটা অঘটন হইতে যায়, এই লইকা
যারে কয় আত্মবয়স্ক। এই বয়সে উনি আমার দেখে হাসছেন, মানে বলছেন। Shut up! গত 30 বছর নর্থ বেঙ্গল রিজিয়নের পুনর্বাসন দপ্তরে অধিকর্ত্রী ছিলাম। ভাবতেই পারি না একটা বুদ্ধু বাদরে ঢুকে পড়া লোক কি করে আমাকে অ্যাপ্রোচ করার সাহস পায়। I will show you! এই মশাই, তাতে কি হয়েছে? আপনার এই সিঁদুর দেখা কোনো পুরুষ মানুষের মনে কোন লাগে না, তাই কিছু কয় নাই। নেশা করছি, চোখে মনে নেশার রং লাগছে, তাই কইছিলাম আর কি। এখন কইতেছি আপনার এই চোখের দৃষ্টি, আপনার হঠাৎ মতো এই চেহারা দেখা আমার আমার নেশা কাইটা গেছে। অহন কইতেছি ভগবান কি আপনার মধ্যে একটু মায়া লোকের লালিত্য দিতে পারে না? তার উপর এই পরিচিত মাইন্ডা মায়া লোক, যেন মায়া মিলিটারি। আপনাদের মন দেওয়ানোর ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই। আমি এখানে কেন এসেছি সে নিশ্চয় আমি জানতে ইচ্ছে করছি। আমি এসেছি এখানে একটা খুনের তদন্ত। খুন? Yes, খুন। গত 13ই মার্চ দার্জিলিং পান্থনিবাস হোটেলে একজন মহিলা খুন হন। মহিলার নাম করবী সেনগুপ্তা। আপনাদের মধ্যে কেউ কি এই মহিলার সঙ্গে কারো পরিচয় ছিল? না, এই নামে কোনো মহিলার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল বলে আমার মনে পড়ছে না। মহিলা আরো একটি নাম পুলিশ রেকর্ড থেকে জানা গেছে, তার অপর নামটি হলো সুমনা রায়। দার্জিলিং পোল্ট্রি ফার্মের প্রোভাইডার মিস্টার অমল রায়ের স্ত্রী। এবার কি কেউ চিনতে পারছেন? ইয়েস, সুমনা। সুমনা রায়। আপনার কি নামটা চেনা চেনা লাগছে? না 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 না, এই নামে কোনো মহিলাকে আমি চিনিই না। করবী হত্যা অথবা সুমনা রায়ের হত্যা তদন্তে আপনার সামান্য সাহায্য পুলিশ ডিপার্টমেন্ট অ্যাপ্রিসিয়েট করবে। প্লিজ, আজ থেকে আমরা 10 বছর আগে দার্জিলিং জেলার ঘটনার প্রতি মনোনিবেশ করি। নর্থ বেঙ্গল রেঞ্জের একজন অসীম সাহসী পুলিশ অফিসার একদল চোরা কারবারির সংঘর্ষে নিহত হন। কাজটি অনেক আগেই গত হয়েছে। সেই অফিসার 3টি সন্তানকে সরকার থেকে মিস্টার অমল রায় এবং তার স্ত্রী সুমনা রায়ের হাতে তুলে দেওয়া হয় এবং ওদের প্রতিপালনের জন্য মাসিক 3000 টাকা করে ধার্য করা হয়। কিন্তু ওই 3টি অনাথ শিশুকে না খেতে দিয়ে ওদের উপর অত্যাচার করে ওই টাকা ওরা আত্মসাৎ করতে থাকে। ওদের মধ্যে সবচেয়ে দুরন্ত যে 8 বছরের ছেলেটি, তাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়। অনাহারে আতঙ্কে ছেলেটি মারা যায়। খবরে জানা যেতে বেশি দেরি হয়, বিচারে 10 বছরের জেল হয়। আর জেলের মধ্যে মিস্টার অমল রায় শ্রেণীগ্রাস্তকে মারা যায়। মিস্টার চৌধুরী, আপনার কিছু মনে পড়ছে? হ্যাঁ, কিছু কিছু এরকম বলে। কিছু কিছু নয়, পুরোটাই এই। গত 11ই মার্চ করবী সেনগুপ্ত ওরফে সুমনা রায় জেল থেকে ছাড়া পান এবং দার্জিলিং পান্থনিবাস হোটেলে এসে ঘর ভাড়া নেন এবং 13ই মার্চ এই জন্য তাকে গলা টিপে হত্যা। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? আপনার সামনে মস্ত বিপদ। তার আগে আমার অনুরোধ, আমি মিস্টার এবং মিসেস চৌধুরীর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। প্লিজ, আপনার একটু পাশের ঘর অপেক্ষা করুন। হ্যাঁ, একটা কথা, আমাকে না জানিয়ে আপনারা এখান থেকে কেউ চলে যাওয়ার চেষ্টা করবেন না। এর মানে কি ধরে নেওয়া যেতে পারে যে উই আর আন্ডার অ্যারেস্ট? নট অ্যাট অল। আপনার নিরাপত্তা একটা হত্যা তদন্তে আপনাদের সাহায্য আমার প্রয়োজন। আর তাছাড়া চেষ্টা করলেও বেশি দূর যেতে পারবেন না, কারণ হোটেল সংযোগ রক্ষাকারী ব্রিজটা আমি চলে আসার পরই ভেঙে পড়েছি। প্লিজ প্লিজ আপনার পাশে অপেক্ষা করুন। মিস্টার চৌধুরী, প্লিজ আপনি বসুন। কিসের বিপদ ইন্সপেক্টর? দার্জিলিং পান্থনিবাস হোটেলে যেখানে করবী সেনগুপ্তা খুন হয় সেখানে ওর বই পাওয়া যাচ্ছে। তাতে দুটো ঠিকানা লেখা আছে, একটা দার্জিলিং পান্থনিবাস হোটেল আর অপরটি হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড? মানে কার্শিয়াংয়ে আমাদের এই হোটেল ড্রিমল্যান্ড? হ্যাঁ, আমাকে এখানে পাঠানো হয়েছে আপনার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। আপনার কি ধারণা ইন্সপেক্টর, উনি আমাদের মধ্যে কাউকে খুন করতে এই হোটেলে আশ্রয় নেবে? ইয়েস, পুলিশ ডিপার্টমেন্ট সেরকম একটা কিছু আশা করছে। কিন্তু কারণটা কি? কাকে সে খুন করতে চায়? আগুন থাকলে এবং কাকে সে খুন করতে চায় না জানা থাকলে এই ঝড় জল বিপদ উপেক্ষা করে আমাকে এত দূর ছুটে আসতে হতো না। আচ্ছা, আর সেই বাপমাহারা 3টি শিশুর মধ্যে
একজন তো মারা গিয়েছে। অপর দুজন এখন কোথায়? 12 বছরের ছেলেটি কোথায় নিরুদ্দেশ হয়ে যায় জানি না। আর 10 বছরের মেয়েটিকে সেই ঘটনার পর, ওই 1960 সালের ঘটনার পর নিঃসন্তানের দম্পতি পালিত কন্যা হিসেবে বিদেশে নিয়ে যায়। আর 12 বছরের ছেলেটি মামলা শেষ হওয়ার পর কোথায় নিরুদ্দেশ হয়ে যায়। আর সর্বশেষ যে খবর জানা গেছে, তাতে জানা গেছে যে ছেলেটা মিলিটারি সার্ভিসে ছিল। মানে মাইন্ড ব্লাস্টিং এ তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এবং সেখান থেকে কে কোথায় পালিয়ে যায় আজও সে নিরুদ্দেশ। ইন্সপেক্টর, আমি কি একটু ভেতরে যেতে পারি? সরি, নট নাও। আপনার কি ধারণা ওই নির্দিষ্ট ছেলেটি মিসেস কর্মী সিন্ধু থেকে খুন করে ওই ছোট ভাইকে কি প্রতিশোধ দিয়েছে? আমার ধারণা সেদিন সেই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত উনি হয়তো তাদের প্রত্যেককে খুন করে। হয়তো ডায়েরি থেকে সেটাই অনুমান করা যায়। মিস্টার চৌধুরী, আপনি অতিথিদের ডাকুন, আমি সবাইকার সঙ্গে কথা বলতে চাই। প্লিজ প্লিজ। আমি যাচ্ছি। আচ্ছা ইন্সপেক্টর, যিনি খুন করেছে তার চেহারার একটা বর্ণনা তো নিশ্চয়ই পেয়েছেন। যতটা ইনফরমেশন পাওয়া গেছে, স্বাস্থ্য খুব সাধারণ, উচ্চতা মাঝারি ধরনের, গায়ে কালো রঙের ওভারকোট, চোখে কালো চশমা, গলায় মাফলার, আর কণ্ঠস্বরটা ভালো। আচ্ছা, আপনারা ব্যক্তিগত কিছু করুন। আপনার স্বামীর পায়ে কি হয়েছে? উনি মিলিটারি সার্ভিসে ছিল। একটা মাইন্ড ব্লাস্টিংয়ে ওনার পায়ে আঘাত লাগে আর তারপর থেকে স্বাভাবিকভাবে হাঁটতে পারেন। আপনাদের কতদিন বিয়ে হয়েছে? 2 বছর। বিয়ের আগে থেকেই কি আপনাদের পরিচয় ছিল? না না, এর 1 মাস আগে একটা বার্থডে পার্টিতে আমাদের আলাপ হয়েছে। আর তারপরে পুলিশ সুনাম বিয়ে হয়। আচ্ছা মিসেস চৌধুরী, যার সঙ্গে আপনাকে সারা জীবন কাটাতে হবে, মাত্র 1 মাসের পরিচয় চিনে ফেললেন। বাঙালি মেয়েদের তো কোনো পরিচয় ছাড়াই স্বামী হয়ে যেত। যাই হোক, কিন্তু তার সঙ্গে আপনার এই পরকীয়তার কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। নেহাত কৌতূহল। হ্যাঁ হবে। আপনাদের যারা গেস্ট আছে তাদের নাম আর ঠিকানাটা আমাকে বলবেন? হ্যাঁ, সুট নাম্বার 1, মিস কাজল দত্ত। উনি জলপাইগুড়ি থেকে এসেছেন। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য উদ্ধার আর প্রফেশন চাকরি। সুট নাম্বার 2, জ্যোতির্ময় ব্যানার্জি, কলকাতা থেকে এসেছেন। সার্ভিস ইন ONGC আর উদ্দেশ্য হলো ছুটি কাটানো। সুট নাম্বার 3, মিস্টার গোপাল ঘোষ, কলকাতায় থাকেন, সাংবাদিক, উদ্দেশ্য বেড়ানো। আর সর্বশেষ সুট নাম্বার 4, মিস্টার অনুপ চ্যাটার্জি, বেনারস থেকে এসেছেন, উদ্দেশ্য বেড়ানো। ব্যাস, আর কিছু? না, এদের সম্বন্ধে আর কিছুই জানা নেই। তবে ওই আমার আর আমার স্বামীর পরিচয় আপনি পেয়েছেন। ও হ্যাঁ, আমাদের একজন কুক আছে, ফুল কুমার। সে আমাদের সঙ্গে বিয়ের সময় থেকেই আছে। আর আপনার অতিথিদের সম্বন্ধে আর কিছু জানেন না? না, এর থেকে বেশি আমি জানিও না। আর তাছাড়া একটা হোটেল চালাতে গেলে তো আর এর থেকে বেশি জানার দরকার হয় না। রাইট আছে, বাট নট অ্যাকসেপ্টিং ওর কন্টেনশন। এটা ধরে নেওয়া যেতে পারে যে সেদিনের সেই খুনি এই অজানা অচেনা অতিথিদের মধ্যে থাকতে পারে। তাই নয় কি মিসেস চৌধুরী? এখন প্রশ্ন, খুনি কে এবং প্রমাণ কোথায়?
কে খুন করেছে? ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং মিস্টার ঘোষ। এই শীতের রাত্রেও আপনার স্টোরিটা আমাদের ভীষণভাবে এক্সাইটেড করে তুলেছে। ব্যাপারটা আপনাকে স্টোরি মনে হলো, ইট ইজ স্ট্রিট রিয়ালিটি। শুনুন, আমার হাই ব্লাড প্রেশার, আমি কেবল ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারি। একটু অপেক্ষা করুন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, তারপর যে যার ঘরে গিয়ে বিশ্রাম নেবেন। মিস্টার চ্যাটার্জি, এই ঘটনার সঙ্গে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম যোগাযোগ ছিল? না, কোনো যোগাযোগ ছিল না। পশ্চিমবঙ্গে এই প্রথম আমার পদার্পণ। আমি জন্মেছি বেনারসে। আমার বাবা এলাহাবাদ হাইকোর্টে প্র্যাকটিস করতেন। আমি হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম এবং এখনো পর্যন্ত বেনারসেই থাকি। আমি কি যেতে পারি? অযথা ব্যস্ত হলে আপনি আমার প্রশ্ন শেষ হলে আমি কাউকে আটকে রাখবো না। ডু ইউ ফলো মাই পয়েন্ট? Yes, I do. But I feel both. দ্যাটস নট অফ মাই বিজনেস। মিস দত্ত, আপনি How dare you what? আমি একজন মহিলা, এই রকম একটা লক্ষ্যজনক ঘটনার সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা আপনি জানতে চাইছেন? আমাকে প্রশ্ন করবেন, আমার প্রশ্নের উত্তর দিন। সেদিনে সেই ঘটনার সঙ্গে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম যোগাযোগ ছিল? চৌধুরী, একজন স্বাধীন দেশের মহিলাকে উনি অপমানকর প্রশ্ন করছেন। হোটেলের প্রোপাইটার হিসাবে আপনার প্রতিবাদ করা উচিত। মিস দত্ত, পুলিশ বিভাগের সঙ্গে সহযোগিতা করাটাও স্বাধীন দেশের নাগরিকের কর্তব্য। আপনি যদি আমার কথা না শোনেন, আমি কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। তাড়াতাড়ি এ তো দেখি মহা ঝামেলা। হ কি না কইয়া ফেলেন না। আচ্ছা, সব সময় এরকম কুটকাসালি করেন কেন বলুন? Shut up! না, আমার সঙ্গে সেদিনের সেই ঘটনার কোনো সম্পর্ক ছিল না। রবিশ! মিস্টার গোপাল ঘোষ, আপনি? হ্যাঁ, আমার এক কথার উত্তর হইল ফিনিশ। নো, দুই কথার উত্তর হইল আমি ওই সময় ঢাকার খবরের কাগজের অফিসে চাকরি করতাম। তিন কথার উত্তর হইল আমি 1972 সালে কলকাতায় খবরের কাগজের অফিসে জয়েন করছি। সব কথার একটাই উত্তর হইল ওই খুনের লগে আমার কোনো যোগাযোগ ছিল না। মিস্টার ব্যানার্জি, আপনি? No, that time I was not in Calcutta. I was in Bombay in ONGC. আই সি। তাহলে এই আপনাদের শেষ কথা। সেদিনের সেই ঘটনার সঙ্গে আমাদের কারো কোনো যোগাযোগ ছিল না। লাই! ইট ইজ ড্যাম লাই! আমি জানি আপনাদের মধ্যে কেউ একজন সত্য গোপন করছে। আমি স্থির বিশ্বাস সেই এক বা একাধিক ব্যক্তি আমাদের মধ্যে কেউ আছে। বেশ, সত্য গোপন করার জন্য আপনার নিরাপত্তা বিঘ্নিত হলে কিন্তু পুলিশ বিভাগকে দায়ী করবেন না। মিস দত্ত, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। সেদিন কথায় কথায় বলছিলেন যে আপনি পশ্চিমবঙ্গ অনাথ পুনর্বাসন দপ্তরে চাকরি করছেন। হ্যাঁ, তখন পর্যন্ত নর্থ বেঙ্গল রিজিয়নে পুনর্বাসন দপ্তরের অধিকর্ত্রী ছিলাম। তাহলে সেই তিনটি পিতৃমাতৃহীন অনাথ শিশুর পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চয়ই আপনার এতসারই হয়েছিল। বোকার মতো প্রশ্ন করবেন না। অনাথ পুনর্বাসনের সমস্ত ব্যাপারটা, বিশেষ করে নর্থ বেঙ্গলের টোটাল নেটওয়ার্কটা আমার আন্ডারে ছিল। তাতে কি এসে গেল? আচ্ছা, ভগবান কি আপনার কণ্ঠে একটু মধু দেন নাই? সব সময় ওই ঠং ঠং কইয়া কাঁচর বাজাইতেছেন। আপনি থামুন। থামুন কেন? হ্যাঁ, থামুন কেন? আমি থামুন না। মিস বোস, প্লিজ, আপনি বসুন, রিল্যাক্স। মিস দত্ত, দার্জিলিং পর্যটন ব্যাপারটা নিয়ে সেই সময় কাগজে অনেক লেখালেখি হয়েছিল। আর আমার যতদূর মনে পড়ছে, কাগজওয়ালারা আপনার সম্বন্ধেও সন্দেহ প্রকাশ করেছিল যে আপনি দার্জিলিং পোল্ট্রি ফার্মের মালিক অমল রায় ও তার স্ত্রীর হাতে তিনটি শিশুকে তুলে দিয়েছিলেন। যদিও আপনি খুব ভালোভাবে জানতেন যে পুলিশ অলরেডি অমল রায়ের বিরুদ্ধে চোরা কারবারির অভিযোগ এসেছে। কিন্তু ওরা উৎসাহী হয়েছিল কেন? সেটা কি নিঃসন্তান দম্পতির সন্তানের প্রতি সন্তান আকাঙ্ক্ষা, নাকি যেহেতু সরকার প্রচুর টাকা ওদের মাসিক ভরণ পোষণের জন্য ধার্য করেছিল
সেই টাকার লোভে ওরা হাত বাড়িয়েছে, আর ওদের এই লোভের আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন। আপনি কি বলতেছেন? আপনি কিছুই জানেন না। ওদের মনে কি ছিল সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি দেখেছি ওদের সঙ্গতি আছে, ওরা নিঃসন্তান, তাই ওদের হাতে তিনজনকে তুলে দিয়েছিলাম। না, সম্পূর্ণ মিথ্যে কথা। যেহেতু মিসেস রায় আপনার বন্ধু ছিল, হয়তো অনেক অফারও করেছিল, তাই নিজের বিবেক, নিজের পদমর্যাদা ভুলে গিয়ে এমন একটি পরিবারের হাতে ওদের তুলে দিয়েছেন যারা হিংস্র, অভিযুক্ত, ইনহিউম্যান, করাপ্টেড। হ্যাঁ, আমার সাথে পরিচয় ছিল, এটা সত্য, কিন্তু তখন আর যারা শিশু বিজ্ঞানের আবেদন করেছিল তাদের হাতে ওই পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু কারণ অন্তত তখন পর্যন্ত ক্লাস পয়েন্ট অনেক বেশি ছিল। পরে যদি কোনো ঘটনা ঘটে তবে আমি দায়ী হতে যাবো কেন? এবং এ খবর জানেন যে আমার সম্বন্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। আইনের বিচার নির্ভর করে সাক্ষ্য প্রমাণের উপর। যাই হোক, অফিসার ভদ্রলোকটি জানতে চেয়েছিলেন সেদিনকার সেই খুনের সঙ্গে আপনার বা আমার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে কিনা। আপনি খুব চালাকি করে পুরো ব্যাপারটা সাবসাইড করে সত্যের অপরাধ করেছেন মিস দত্ত, অন্তত নিজের নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তার জন্য আপনাকে ভাবতে হবে না, আমার নিরাপত্তা আমি নিজেই করতে পারবো। একটা অপদার্থ পুলিশের উপর ডিপেন্ড করে পৃথিবীতে বেঁচে নেই। মনে রাখবেন, নিজের ক্ষমতায় পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকবো। কি যে কোহলি মিস্টার ব্যানার্জি, উনি মহিলা হলে হইব কি? আসলে উনি সাক্ষাৎ শক্তির গুণমা চামুন্ডা। বর্তমানে ওই পূর্যুত বাইদা মহিলা জেনারেল। Shut up!
এখন 5 মিনিটের বিরতি। এখন 5 মিনিটের বিরতি। আমরা 5 মিনিট পরে শুরু করে ওই দ্বিতীয় অংশ। সত্যি ভাবতে অবাক লাগছে, ভদ্র মহিলা যে কোন হইবে এটা তো ভাবাই যায় না। দিন রাত শুধু ওনার সঙ্গে ঝগড়া বিবাদই কইরা গেলাম। মনটা এত খারাপ লাগতেছে, ভদ্র মহিলার মৃত্যুটা যেন যেন আমার আপন লোকের মৃত্যু মনে হইতেছে। কেন যে ঝগড়া করতে গেলাম। মন খারাপ করে কোনো লাভ নেই। মৃত্যুর পর একটা আবেগ মনকে আচ্ছন্ন করে ঠিক, কিন্তু বাস্তবে কত সময় সব কিছু ভুলে যায়। This is life. আচ্ছা শিল্পী দেবী, আপনি যখন এই ঘরের দিকে আসছিলেন, কারণ পায়ের শব্দ বা দৌড়ে পালানোর শব্দ বা ওই জাতীয় কোনো আওয়াজ আপনার কানে গেছিল? না, বাইরে তুষারপাতের আওয়াজ ছাড়া কোনো আওয়াজই আমার কানে আসেনি। মিস দত্তের আত্মচিৎকার? না, আসলে আমি তো খুব অন্য কোনো সময় দেখতে আসছিলাম। তাই হয়তো আমার কিছু মনে নেই। এমনও তো হতে পারে ইন্সপেক্টর, যে খুনি এত তড়িৎ গতিতে পুরো ব্যাপারটা সমাধান করেছে যে মিস দত্ত চিৎকার করার সুযোগ কিন্তু পাবে। দুটো মৃত্যুই খুব ঠান্ডা মাথার উপর দ্রুত ঘটানো হয়েছে। দুটো মৃত্যুর মধ্যে পার্থক্য হলো এই যে একজনকে খুন করা হয়েছে গলা টিপে আর আরেকজনকে তার পেছনে অলক্ষে ফাঁসা। কিন্তু এটা লক্ষণীয়, দুটো খুনি কিন্তু শ্বাস রুদ্ধ করে ঘটানো হয়েছে। ইন্সপেক্টর, হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি যখন এদিকে আসছিলাম, হ্যাঁ। জোরে দরজা বন্ধ করে একটা শব্দ আমার কানে এসেছিল। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে। আচ্ছা, আর কিছু মনে করছে না? না, মিসেস চৌধুরী, মনে করার চেষ্টা করুন প্লিজ, প্লিজ মনে করার চেষ্টা করুন। ওকে একটু রেস্ট দিতে দিন। ওর নার্ভের উপর যথেষ্ট চাপ পড়েছে। ওকে যে অসুস্থ দেখাচ্ছে আপনি ইন্সপেক্টর, প্লিজ প্লিজ ইন্সপেক্টর। সরি মিস্টার চৌধুরী, কিন্তু মিস দত্তের খুনটা আরো বেশি করুন, আরো বেশি বাস্তব। নাও টেল মি, মিস দত্তের খুনের সময় আপনারা কে কোথায় ছিলেন? মিস্টার চৌধুরী, আপনি তখন কি করছিলেন? আমি তখন আমার ঘরে বসে দৈনন্দিন হিসেবপত্র বেরোচ্ছি। এমন সময় শিল্পীর আত্মচিৎকার শুনে প্রথমে আমি চকিয়ে যাই। তারপর দ্রুত আমি ঘর থেকে বেরিয়ে আসি। তখন আমার ভিতরে করিডোরে আমার সঙ্গে মিস্টার ব্যানার্জি ধাক্কা লাগে। মিস্টার ব্যানার্জি জিজ্ঞেস করেন ইন্সপেক্টর কোথায়, ইন্সপেক্টর কোথায়। তার মানে আপনি যখন এ ঘরের দিকে আসছিলেন, তখন মিস্টার ব্যানার্জি দৌড়ে এ ঘর থেকে আমাকে খুঁজতে উল্টো দিকে দৌড়েছে। আই অবজেক্ট। আমি কখনোই এ ঘর থেকে আপনাকে খুঁজতে যাইনি। ডোন্ট আর্গু, আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি উত্তর দেবেন। মিস্টার চৌধুরী বলুন। আমার সঙ্গে মিস্টার ব্যানার্জি কয়েকটা ধাক্কা লাগে, এবং এটা ঠিক ধাক্কাটা ভূমিকম্প, কিন্তু কোন ঘর থেকে উনি বেরিয়েছিলেন সেটা আমি বলতে পারবো। তারপর তারপর আমি এই ঘরে এসে দেখলাম ওই সময়টা মিস দত্ত